দিনাজপুরের হিলি সীমান্তে হঠাৎ বেড়েছে চুরি ডাকাতি সহ ছিনতাইয়ের ঘটনা। সংঘবদ্ধ ডাকাত দলের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউ। ডাকাতরা সড়কে ব্যারিকেড দিয়ে পথচারীদের যানবাহনে গতিরোধ করে ছিনিয়ে নিচ্ছেন মোটরসাইকেল সহ নগদ টাকা। এছাড়াও সংঘবদ্ধ চোরের দল স্বর্ণসহ ঘরের জিনিসপত্র চুরি করে নিচ্ছে। সচেতন মহল বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তার কারণে এমন ঘটনা বেড়েই চলেছে। তবে পুলিশ বলছে তারা সময় সময় তৎপর রয়েছে, অপরাধ দমনের কাজ করছে তারা। হিলি প্রতিবেদক মকসিদুল মোমিন মোয়াজ্জেমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি। এই বন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন আমদানিকৃত পণ্য কিনতে। প্রতিদিন কোটি কোটি লেনদেন হয়। সম্প্রতি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা। রাত হলে হিলি সীমান্তের বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ধারালো অস্ত্রের মুখে পথচারীদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে ডাকাত দল। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে এ ধরনের অপরাধ বেড়ে গেছে। ডাকাতি, চুরি, ছিনতাই যেন এখন নিত্যদিনের ঘটনা। তবে ছিনতাই বেড়েছে আশঙ্কাজনক হারে। রাতেও ভোরে চলাচল করতে মানুষ ভয় পাচ্ছেন। সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে এই থানায়। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে পুলিশের বিরুদ্ধে। প্রতিদিনের ন্যায় আমি বাসায় খাইতে যাই দুপুরের 2:30টা নাগাদ। তো আমার বাসার সামনে গাড়িটা রাখছিলাম, সুজুকি জিক্সার গাড়ি। তো রেখে খাইতে ঢুকছি, এই মুহূর্তে হঠাৎ শব্দ পাই গাড়ির। শব্দ পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে বাসা থেকে বের হয়ে দেখি গাড়ি নাই। তারপরে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরে গাড়িটা উদ্ধার করতে পারি নাই। তারপরে হাকিমপুর থানাতে অভিযোগ করছি। করার পরও তারা এখন গুরুত্ব দিচ্ছে কি না সেটা তাদের ব্যাপার, চেষ্টা করতেছে বলতেছে। এই পর্যন্ত হয়ে আছে আর কি। সাতকুড়ি গেট আর হলে বিডিআর চেকপোস্টের মাঝখানে সাতকুড়ি গেটের ওখানে দেখেছে 3টা ট্রাক সামনে। তা আমরা বললাম কি ব্যাপার 3টা ট্রাক। ইয়ার ভিতরে দেখেছে কিছু দুষ্কৃতিকারী, তারা 2-3 জন আগে আসে। আমি ওই টাইমে আমার ড্রাইভারে আর আমার তোমার বৌদিকে বলি যে এই ঘটনা, যে হয়তো মনে হয় ডাকাতের কবলে পড়ে গেছে। তখন তোমার বৌদি তখন তো গলার যে চেন ছিল, চেনটা সে সিরিয়া জামার ভিতরে লুকে আলায়। আমার আংটি 2টা ছিল, আংটি 2টো লুকে আলাইছি। তখন আমার কাছে ছিল যখন তারা বারবার বলতেছে যে গ্লাস খুলো, গ্লাস খুলো। আমি গ্লাস খুলি না, কিন্তু তারা 3টা গ্লাস, আমার ড্রাইভার সাইড গ্লাস আর আমার বাম সাইড আর ডান সাইড পিছনের গ্লাস ভাঙবে। আপাতত এখন দিনের বেলাও আমাদের অনেক বেশি ভয় লাগতেছে। বেশি রাতও না, বেশি দিনও না, একদম সন্ধ্যার সময় এইভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের বাসায়। আসলে এখন বাসায় থাকতেও, নিজের বাসায় থাকতেও এখন খুব আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হচ্ছে। আর আমরা পুলিশদেরকে জানাইছি এগুলোর বিষয়ে, তো তারা এখনো কোনো কিছু করে নাই। আমরা আশাবাদী যে তারা সামনে কিছু করবে এবং আমরা যা হারাইছি তা সম্পূর্ণ না দিলেও বা কিছু অংশ আমাদের উদ্ধার করে দিবে। আমরা তাদের কাছে এইটুকু আশা রাখছি। সাধারণ মানুষ এবং সচেতন মহলের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বৃদ্ধি করলেই কমে আসবে চুরি, ডাকাতির মতো সব ধরনের অপরাধ। তবে পুলিশ বলছে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ঘন কুয়াশার কারণে কিছুটা চুরি, ছিনতাই হয়ে থাকে, তবে নিয়মিত পুলিশ টহল দিচ্ছে। চলতি বছর উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে উপজেলার আলীহাট ইউনিয়নের ভাটরা গ্রামে মনসুর হাজির বাড়ি থেকে নগদ 8 লক্ষ টাকা সহ স্বর্ণ, পৌরসভার সোনারপত্রী এলাকা থেকে এক প্রবাসীর বাড়ি থেকে নগদ 5 লক্ষ টাকা সহ 17 ভরি স্বর্ণ, হিলি সিপি মোড় থেকে থানার এসআই মিজানের মোটরসাইকেল চুরি, পৌর এলাকার ধরন্দা গ্রাম থেকে মোটরসাইকেল চুরি সহ বেশ কিছু চুরি ডাকাতির ঘটনা ঘটেছে।